সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি হচ্ছে 5 সেপ্টেম্বর 2025 তারিখে যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা সেটি। এটা সম্পূর্ণ দেখলে আপনারা গত সপ্তাহে যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এক নজরে দেখে নিতে পারবেন। তো আপনাদের কাছে একটি কথা বলি, আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে চাকরি খবর পত্রিকা দেখবেন, কারণ এখানে প্রত্যেক সপ্তাহে যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় এই সমস্ত চাকরি খবর পত্রিকাটি আপনি দেখলে বুঝতে পারবেন। সেটা আপনি চাকরি খবর পত্রিকা হোক কিংবা আপনি চাকরির ডাক কিংবা আপনি চাকরির সংবাদ, যে কোনো একটি দেখে ফলো করবেন, ঠিক আছে? এবং সেই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি ফলো করবেন যেগুলো রিয়েল 100% অথেন্টিক, ঠিক আছে? আর আমাদের ইউটিউব চ্যানেলে কখনও 2 নম্বর ফোকাস কিংবা ফেক কোনো সার্কুলার প্রকাশ হয় না, 100% অথেন্টিক সার্কুলারগুলো প্রকাশিত হয়ে থাকে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। তাছাড়াও যে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে কীভাবে আবেদন করবেন, আবেদন প্রসেস নিয়ে আমাদের একটি কমপ্লিট ভিডিও তৈরি করা আছে। এটি দেখলে আপনার খাম কীভাবে লিখবেন এবং আবেদনপত্রটি কীভাবে পূরণ করবেন A to Z ভিডিও দেখলে আপনি এটি কমপ্লিট করে নিতে পারবেন। তাছাড়া এই যে বেসামরিক পদে আপনাদের যত সমস্ত প্রশ্ন আছে এই ভিডিওতে উত্তর দিয়েছি, আপনারা এটি দেখলে সমাধান হয়ে যাবে। তাছাড়াও প্রাইমারি শিক্ষক যে 2169 পদে আবেদন করতে পারবেন, এই যে প্রধান শিক্ষক, এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে আপনারা আবেদনগুলো করে নিতে পারবেন। চলুন আমরা যে আজকের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আলোচনা করি। এটি হচ্ছে 5 সেপ্টেম্বর 2025 আপডেট সার্কুলারগুলো এখানে দেওয়া আছে। এই যে প্রথম যে সার্কুলারটি দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ, মানে অসামরিক বেসামরিক একই। তো এখানে পদসংখ্যা 890 জন আপনারা এখানে লোক নিবে। এখানে কিন্তু আপনার বিভিন্ন পদে আবেদন করতে পারবেন, আপনি দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। আর এই যে এতগুলো সার্কুলার বাংলাদেশের সকল সেনানিবাস মিলে কিন্তু নিবে এই যে 890 পদে। তো এখানে বাবুরসি নিবে 38 জন, আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে অনেকগুলো পোস্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী 57 জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে এই যে অফিস সহায়ক অথবা বার্তাবাহক নিবে 56 জন, এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে, আপনার দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। আর এই যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক নিয়োগে এখানে কোনো উচ্চতা লাগে না, আপনি যে কোনো উচ্চতা যে কোনো বডি ফিগারে এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। 32 বছরের ভিতরে যে কেউ আবেদন করতে পারবেন, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, পঞ্চম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে 2 নম্বর যে সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 468 জন লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু আবেদন চলমান আছে, আপনারা যারা আবেদন করেছেন তারা আবেদন করার দরকার নাই, আর যারা এখনও আবেদন করেননি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 468 জন এই পদে অবশ্যই আবেদন করে নেবেন। এখানে আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 468 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে, 64 জেলা থেকে আপনার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতর বয়স হলে আবেদন করতে নিতে পারবেন। তবে এখানে 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা সনদটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে নিয়ে আপনি আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এটা কিন্তু 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার বিকাল 4টায় কিন্তু শেষ হয়ে যাবে, সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন। তারপর আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 80 জন লোক নেবে। এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন লেখা আছে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং অনেক ফ্যাসিলিটিস পাবেন এখানে। এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে। এখানে অনেকগুলো পোস্ট আছে, আপনারা দেখে আবেদন করে নেবেন। তার মধ্যে সবচেয়ে স্পেশাল যেটি ওয়ার্ড সচিব, এই যে 27 জন লোক নেবে, ঠিক আছে? এটা কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। তাছাড়াও সহকারী কর আদায়কারী 10 জন লোক নেবে। এই দুটা সবচেয়ে বড় পদ, আপনারা দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এইগুলো কীভাবে আবেদন করবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই তারা আবেদন করে নিতে পারবে, ঠিক আছে? তো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে 41 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। অনেকগুলো পোস্ট এখানে আছে বিভিন্ন ক্যাটাগরিতে, আপনার দেখে আবেদনগুলো করে নেবেন। যে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাকরিক 7 জন লোক নেবে, টেকনিশিয়ান নেবে 5 জন, তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নেবে 5 জন। তাছাড়া বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে, আপনার দেখে আবেদনগুলো করে নেবেন।
তারপরে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জে 144 পদে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন, শুধুমাত্র হবিগঞ্জ জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে দিবেন, কারণ পরবর্তীতে আপনার জেলার সিভিল সার্জন কার্যালয়ে যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু আপনাদের ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে? সেজন্য অবশ্যই আপনি কোন জেলা থেকে সিভিল সার্জন কার্যালয় এই যে স্বাস্থ্য সহকারী পদে আপনারা সার্কুলার পেতে চান কমেন্ট করে দিবেন, ঠিক আছে? এই ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলাটি লিখে দিবেন যে স্বাস্থ্য সহকারী এই পদটায় আমি সার্কুলার পেতে চাই কোন জেলা থেকে, ঠিক আছে? সেটি আপনি লিখে দেবেন। এই যে 130 পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। হ্যাঁ, তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে 497 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু আবেদন চলমান আছে। আপনি বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ থাকছে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, ঠিক আছে? পদের নাম অফিস সহায়ক, 497 জন লোক নেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে আপনি এসএসসি পাস করলেই এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে আপনি পাস করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন। হ্যাঁ, তারপরে সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনায় নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে 143 পদে। আপনারা যারা নেত্রকোনা জেলার বাসিন্দা এখানে আবেদন করে নেবেন দ্রুত। এই যে অনেকগুলো লোক নেবে স্বাস্থ্য সহকারী 108 পদে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে ড্রাইভার নেবে 4 জন, শুধুমাত্র 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে 2 পদে, আপনি যারা এসএসসি পাস করেছেন আবেদন করে নিতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 14 জনে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর আপনার কোন জেলার সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারী আপনার সার্কুলার পেতে চান অবশ্যই কমেন্ট করে দিবেন। তারপরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে 100 জন লোক নেবে, এটা আবেদন করে নেবেন। তারপর আরেকটি সরকারি সার্কুলার, সেটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, খুবই ভালো একটি চাকরি, সর্বমোট 25 জন লোক নেবে এখানে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। শুধুমাত্র আপনার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 12 পদে, এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। তারপরে হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশনে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, 12 পদে 12 জন লোক নেবে এখানে। পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী নেবে 1 জন, 8ম শ্রেণী পাশে। অফিস সহায়ক 1 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 4 জন নেবে, 8ম শ্রেণী পাশে। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন নেবে, আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন। আর একটি সার্কুলার, সেটি হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, আপনারা যারা যে মেট্রো রেল যেটা বলি সেটাই আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 15 পদে ট্রেন অপারেটর 15 জন লোক নেবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু হ্যান্ডসাম স্যালারি পাবেন। হ্যাঁ, এই যে 36,800 টাকা বেতনের চাকরি, খুবই ভালো একটি বেতনের চাকরি, আপনার চাইলে আবেদনগুলো করে নেবেন। এই ছিল প্রথম পেজের। তাছাড়া এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 19 পদে আপনারা আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। রেডিও অপারেটর 2 জন, ইঞ্জিনিয়ার নেবে 3 জন, তারপরে পাইলট নেবে 4 জন, তারপরে কর্ণফুলি পাইলট নেবে। তারপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 18 পদে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরিতে এখানে আবেদন করার সুযোগ থাকছে, আপনারা দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এই ছিল প্রথম পেজে সার্কুলারগুলো দেখা দিলাম। এবার আমরা শেষ পেজে কী কী সার্কুলার আছে সেটি আমরা দেখে নেব। জেলা প্রশাসক লালমনিরহাটে 39 পদে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, আর এটা কিন্তু লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে পরিচ্ছন্নতা কর্মী নেবে 6 জন, নিরাপত্তা পুরো নেবে 9 জন, অফিস সহায়ক নেবে 6 জন, কপিস্ট নেবে এখানে 4 জন, বেঞ্চ সহকারী নেবে 5 জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 8 জন। আপনারা দেখে আবেদন করে নেবেন, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তারপরে আর্মড ফোর্সে মেডিকেল ইনস্টিটিউট নেবে 14 পদে আবেদন করতে পারবে। ফার্মাসিস্ট নেবে 14 জন, ঠিক আছে? তারপরে বাড়াইগ্রাম পৌরসভা কার্যালয়ে 7 জন এখানে লোক নেবে। ঈশ্বরদী ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডে এখানে 5 জন পদে আবেদন করতে পারবেন। তারপরে সাইল উপজেলা পরিষদ এখানে 2 জন পদে আবেদন করতে পারবেন। হ্যাঁ, তো এগুলো দেখে নেবেন। আর এই যে বাম সাইডে কিন্তু এক নজরে চাকরির খবর, এগুলো কোম্পানির চাকরি, আপনার বিডি জবসের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারবেন। যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ওয়ান ব্যাংকে, তারপর প্রাণ গ্রুপে, তারপরে ডিবিএল গ্রুপে আপনারা আবেদন করতে পারবেন। আনোয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর আইএফআইসি ব্যাংকে আপনারা আবেদন করতে পারবেন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে আবেদন করতে পারবেন। উত্তরা মোটরসে মধুমতি ব্যাংকে আপনারা আবেদন করে নিতে পারবেন। হ্যাঁ, তাছাড়াও আরেকটি 2টি সার্কুলার আছে, সেইটা হচ্ছে যে প্রধান শিক্ষক প্রাইমারির, সেই সার্কুলারগুলো আপনারা আবেদন করে নিতে পারবেন। 2169 পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। নন ক্যাডার, খুবই ভালো একটি চাকরি, নিজ জেলা এবং নিজ উপজেলায় পোস্টিং, নিজ উপজেলায় পোস্ট হবে এটি। প্রধান শিক্ষক 2169 পদে,
আপনারা যারা স্নাতক ডিগ্রি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন। বেতন কিন্তু অনেক ভালো, এই যে 11,300 থেকে 27,300 টাকা বেতনের চাকরি। এটা আবেদন প্রসেস আমি বলে দিচ্ছি, এগুলো দেখে আপনারা আবেদন করে নেবেন। bpsc.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 21/9/2025 দুপুর 12টা এবং শেষ হবে 20 অক্টোবর 2025 সন্ধ্যা 6টা। এরই মধ্যে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, সেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে খুবই ভালো একটি চাকরি। আপনারা কিন্তু অফিস সহায়কে অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। এই যে অফিস সহায়ক 44 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনি যদি এসএসসি পাস করে থাকেন এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া অনেকগুলো পোস্ট আছে, এখানে আবেদনগুলো করে নেবেন। স্টোর কিপারে 13 পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং খুবই ভালো একটি চাকরি, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আপনারা আবেদনগুলো করে নেবেন। আবেদন করার জন্য আমি দেখাই দিচ্ছি, এটি আপনি ফলো করবেন। dnc.teleto.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করতে হবে। আবেদন কিন্তু অলরেডি চলমান, 28 আগস্ট থেকে শুরু হয়েছে এখানে 10টা থেকে, এবং 18 সেপ্টেম্বর 2025 বিকাল 5টা কিন্তু শেষ হয়ে যাবে। সেজন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করে নেবেন। আপনার আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই হবে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করতে চাই, তাহলে আপনারা যে এই অফিস সহায়কে 44 পদে আপনারা আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আয়োজন। আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। ঠিক আছে, তাহলে যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।